আমি তো সব বুঝতে পারি, বুঝতে পারছি তো। এবার তোরা আমাকে বলে দে যে আমি কি করব। ওকে বলতে হবে, ওকে প্রথমে ভালোভাবে বুঝিয়ে বলতে হবে, সেটাতে কোনো লাভ হবে না। শিওর থাকো। তারপর রিয়াক্ট করে বলতে হবে, খারাপভাবে বলতে হবে, যাতা বলতে হবে। দরকার হলে মা তোমায় ওকে বাড়ি থেকে বার করে দিতে হবে। বাড়ি থেকে বার করে দিলে তো শুধরে যেতে বাধ্য হবে না। কারণ কি করবে বলো, বাড়ি থেকে বেরিয়ে কি করবে, কোথায় যাবে? যাওয়ার তো জায়গা নেই। ও যে বললো আমাকে ও ও একটা কি ওষুধের ব্যবসা শুরু করেছে। ছাড়ো না মা, ছেড়ে দাও না। বিশ্বাস করো নাকি তুমি ওসব? মিথ্যে কথা, সব মিথ্যে কথা। বড় মা, আমরা তো কখনো দাদা ভাইয়ের কোনো ক্ষতি করিনি, তাই না? কোনো ক্ষতি চাইও নি। তাহলে দাদা ভাই রোজ রোজ কেন আমাদের মধ্যে নতুন নতুন সমস্যা সৃষ্টি করে বলো তো? এই যে আজকেই দেখো না, পুচকুর নাম আমার নামের সঙ্গে মিলিয়ে রাখার কথা তো আমি বলিনি, ঠাকুরমশাই বলছিলেন। তাহলে কেন দাদা ভাই বারবার একটা কথাই বলে গেল? দেখো, তোমরা বড়রা মিলে পুচকুর যা নাম ঠিক করবে আমি সেটাই রাখবো, আমার কোনো আপত্তি নেই। সেই নামের সঙ্গে আমার মিল থাকলো বা ওর বাবার মিল থাকলো কিনা তাতে কোনো যায় আসে না। তোমার ছেলে এমনভাবে সোমকে ইনস্টিগেট করে গেল সারাক্ষণ, ওমের ওপর ডিপেন্ডেন্ট, মিনুকে ছাড়াও চলবে না, এক্সেট্রা এক্সেট্রা। রিয়াক্ট না করে কেউ পারে? কিন্তু এরকম বারবার তো হতে পারে না। দাদা ভাইয়ের সাথে তর্ক করে কোনো লাভ নেই, সেটা সোম জানে। কিন্তু ও এটা বারবার করে যেতে পারে না তো, একটা সময় তো এটা বন্ধ হওয়া দরকার। বড়মা, তুমি একবার শেষ চেষ্টা করো, দাদাভাইকে বোঝানো দরকার। না হলে এবার আমি সরাসরি দাদাভাইয়ের সাথে কথা বলবো। দাদাভাই যা করছে অত্যন্ত অন্যায় কাজ করছে, এর ফল দাদাভাইকে ভোগ করতেই হবে। কি হলো কমলি, কিছু বলবে? কি হলো বলো, কিছু বলবে? ও ম্যাডাম, আমার না আপনার জন্য খুব চিন্তা হচ্ছিল। চিন্তা আমার জন্য? কেন, আমার আবার কি হয়েছে? ও ম্যানেজার বাবু আপনার উপর এত গুসা করে চলে গেলেন। আসলে কি জানেন, ওই মরদদের না এই একই স্বভাব। যার উপর গুসা করার দরকার তার উপর গুসা না করে যত রাগ সব औरतेর উপর দেখায়। এখন ভাবুন তো, যদি আপনাকেও ঘর থেকে তাড়িয়ে দেয় তখন কি সর্বনাশটাই না হবে। না কমলে, তুমি একটু চুপ করবে? না, কিছুতেই না। ও কিছুতেই আমার থেকে দূরে থাকতে পারে না। আমি ওকে ঠিক ফিরিয়ে আনবো। ম্যাডাম, আপনি যতটা সহজ ভাবছেন অতটা কিন্তু সহজ নয়। মরদদের রাগ আছে না, খুব কঠিন জিনিস আছে, বহুত কঠিন জিনিস আছে। কমলি শোনো, তোমাকে আমাকে নিয়ে এত ভাবতে হবে না। তুমি যাও, নিজের কাজে যাও। কাজই তো করছি মিনু, তুমি মনে হয় ঠিক বুঝতে পারছো না। কমলি, আমি কি বললাম সেটা তুমি শুনতে পেলে না? প্লিজ যাও, নিজের কাজে যাও। ও রান্না বান্নার যত কাজ ছিল সব তো আমার করা হয়ে গেছে ম্যাডাম, আর বাকি কাম তো কৃষ্ণা দিদি বললো সব করে রাখবে। তাহলে তুমি এক কাজ করো, তুমি গিয়ে তুমি শিশিরের কাছে যাও, দেখো ও কি করছে। ঠিক হ্যাঁ ম্যাডাম, একটা বাত বলার ছিল। মানে আমি গরিব ঘরের লড়কি আছি, पर আমার বাতটা একটু মাথায় রাখবেন। पहले से ही হুঁশিয়ার থাকবেন না তো দেখবেন আমার মতো অবস্থা আপনার হবে না। কি অবস্থার কথা বলছো কমলি? ও ম্যানেজার সাহেব, ওনার সাথে তো ম্যাডামের ঝগড়া হয়েছে।
তো আমি খুব পরেশান ছিলাম কি ম্যানেজার বাবু যদি ম্যাডামকে ঘর থেকে বের করে দেয়। কি মাথায় চড়ে গেছে তো দেখছি একেবারে প্রশ্রয় পেপে। যা ইচ্ছে বলছো, যাকে যা ইচ্ছে বলছো। কমলি, ম্যানেজার বাবু এই বাড়ির প্রত্যেকে তোমাকে অনেকবার বলেছে কাজের বাইরে একটা কথা তুমি বলবে না। এটা শেষবারের মতো বলছি, শেষবারের মতো বলছি। বড়দের মাঝখানে একটা কথা বলার আগে পারমিশন, অনুমতি নেবে, মনে থাকবে। যাও। কয়েকদিন পর থেকে তো আমার পারমিশন নিয়েই চলতে হবে তোমাদের, সেটা কি জানো? জাস্ট কয়েকটা দিন। তুই কি অফিস যাচ্ছিস? মিনু, কোথায় যাচ্ছিস? ওকে খুঁজতে যাচ্ছি। কোথায় খুঁজবি? আমি জানি দিদি ভাই ওর কষ্ট হলে বা দুঃখ হলেও কোথায় যেতে পারে, আমি সেখানেই যাব। মিনু শোন না, তুই একা একা কি রাস্তায় রাস্তায় ওকে খুঁজবি বল, আর আমি বাড়িতে বসে থেকেই বা কি করবো? আমি যাই তোর সঙ্গে, চল। না দিদি ভাই, সেটা হয় না। হয় না কেন? আমি সঙ্গে গেলে কি অসুবিধে? দিদি ভাই, তুমি সঙ্গে গেলে আমার কোনো অসুবিধে হবে না, আমার বরং সুবিধাই হবে। কিন্তু দিদি ভাই, দোষটা আমারই, ভুলটা আমারই, তাই এটা আমাকে নিজেকেই শুধরে নিতে হবে। কে বললো তোর ভুল? তোর দোষ কে বললো? যা দোষ যা ভুল সব তো তোর দাদা ভাইয়ের, সেটা তুই কেন নিজের ঘাড়ে নিচ্ছিস? না দিদি ভাই, সব দোষটা আমারই। দাদা ভাই তো সবসময় সুযোগ খোঁজে, এরকম কোনো না কোনো একটা সময় পাবে আর সেই সময় দাদা ভাই একটা সমস্যা সৃষ্টি করবে। কিন্তু আমার উচিত ছিল দাদা ভাইকে থামিয়ে দেওয়া, আমি সেটা করিনি, তাই দোষটা আমারই। অথচ কি অদ্ভুত দেখ, এই লোকটাকে মা এই বাড়িতেই রেখে দেবেন, কোথাও যেতে দেবেন না, কিচ্ছু বলবেন না। আমরা তো সবাই মিলে বড় মাকে বলেছি, এবার দেখি দাদা ভাই কি বলে। না না, দাদা ভাই কি বলবে বলতো, একটা নতুন গল্প বানিয়ে বলবে মাকে, মা সেটা শুনে একেবারে গলে যাবে আর কেঁদে ফেলবে, তারপর দাদা ভাই এই বাড়িতেই থাকবে জেগে সেই। দিদি ভাই, সবকিছু পরে তো দাদা ভাই এবারেই ছেলে, আর আমি তো। মিনু, এটা আমি এক্সপেক্ট করিনি তোর কাছ থেকে, এটা বলিস না। এই বাড়ির ক্ষেত্রে এটা বলিস না মিনু। এই বাড়িতে তোর কথাকে গুরুত্ব দেওয়া হয় না, তোকে দূরে সরিয়ে রাখা হয়, এটা তুই বলতে পারিস না মিনু। তোকে এই বাড়িতে যথেষ্ট সম্মান দেওয়া হয় না, এটা তুই বলতে পারিস না মিনু। তুই এই বাড়ির বউ নস, এই বাড়ির মেয়ে তুই। তোর জন্য এই বাড়ির ঐতিহ্য বেঁচে আছে, তোর জন্য আমরা সবাই বেঁচে আছি দিদি ভাই, সেই জন্য এই কথাটা আর কখনো বলবি না, বুঝেছিস? আচ্ছা শোন, তুই যা, যেখান থেকে ও খুঁজে আনতো তোর বরকে, বুঝিয়ে সুঝিয়ে বাড়ি নিয়ে আসবি কিন্তু। হ্যাঁ, আমি খুব চিন্তায় থাকবো, ফোন করবি আমাকে। ফোন করব, আসি। তোমার আগেই আমি সোমের কাছে পৌঁছে যাব মিনু। তোমার মতো আমিও যে জানি সোম কোথায় কোথায় যেতে পারে। তুমি যাতে সোমকে খুঁজে না পাও তার ব্যবস্থা আমি এক্ষুনি করছি। কেন জানি না সারাক্ষণ এটা মনে হয় যে বাড়িতে বাইরে অফিসে যেখানেই যাই না কেন, এখানে আমার কথা আর ভাবে না, সবাই ব্যস্ত এইটা প্রমাণ করতে যে আমি কতটা ওয়ার্থলেস। আরে কি আশ্চর্য, আমি তো চেষ্টা করছি, কিছু একটা ভালো করার চেষ্টা করছি, এর বাইরে আর আমি কি করব বলো?